নমস্কার বন্ধুরা, আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেল অর্পিতাস ডে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে নতুন দিনে। আর আজকে অনেকটা ব্যস্ততা আছে, সেই জন্য একদম রান্নাঘর থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতো। তোমরা জানো চিকেন জিনিসটা যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় তত বেশি টেস্টি হয়। 2 ঘন্টা মতো রাখলে খুবই ভালো হয়। আর আজকে আমি সেইভাবে রেসিপি দেখাতে পারছি না, আজকে করছি বেশ একটা সুন্দর চিকেনের রেসিপি। তার জন্য চিকেন, আদা রসুনের পেস্ট, আর সেই সঙ্গে টক দই, লবণ, গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এখন বসিয়েও দিয়েছি অল্প একটুখানি তেল আর পেঁয়াজ দিয়ে, আর একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। তো চলো ঝটপট রান্নাটা এখন কমপ্লিট করি, আর একদম শেষে দেখিয়ে দেবো যে আজকে কী কী রান্নাবান্না সারা দিনে হলো। আর এখন গরম মানেই একটু হালকা ফালকা কিছু খাওয়া দাওয়া তো চলে, সেজন্য রান্নাটা চেষ্টা করব একটুখানি হালকাভাবেই রান্না করতে, টক দই দিয়ে, যাতে খুব বেশি পরিমাণে স্পাইসি না হয়। আর এই দেখো, এখানে আমি একটুখানি শুকনো তাওয়ার মধ্যে মৌরি, জিরে আর ধনে হালকা রোস্ট করতে বসিয়ে দিয়েছি। একটুখানি রোস্ট হয়ে গেলে তারপরে আমি গুঁড়ো করে নেব, আর সেই গুঁড়োটাই দেখো এখন দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে চিকেনের টেস্টটা একটুখানি অন্যরকম হবে। রোজকার একঘেয়ে যে চিকেনটা আমরা খেয়ে থাকি তার থেকে চেষ্টা করেছি আজকে একটুখানি অন্যরকমভাবে বানাতে। আর এখন মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা আমন্ড আর কাজু, বেশ 7-8টা মতো আমন্ড আর 7-8টা মতো কাজু দিয়েছি। আর একটু বেশি দিলেও হয়, কিন্তু খুব বেশি দেবো না এত গরমের জন্যে। আর এখানে দেখো আমার চিকেনটা মোটামুটি হয়েই এসেছে, একদমই হলুদ দিচ্ছি না, সেই জন্য একটু সাদা সাদা দেখতে লাগছে। কাজু আমন্ডের যে বাটা পেস্ট সেটাই এখন দিয়ে দিচ্ছি। এই চিকেনটা খেতে ভীষণই টেস্টি হয়। তোমরা যারা এখনও এরকমভাবে চিকেন রান্না করোনি তারা একবার করে দেখতে পারো, আর যারা করেছো তারা তো জানোই যে এই চিকেনটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। আর তো চলো, মোটামুটি অনেকটা হয়ে এসেছে। আর এই চিকেনে কিন্তু আলু দেয় না, তাও আমি 2-4টে দিয়েছি, আমার বাচ্চারা ভালোবাসে সেই জন্যে। এখন মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, আর শেষে দেবো, একদম শেষে একটুখানি গরম জলের মধ্যে অল্প একটু আমুল দুধ গুলে শেষে দিয়ে দেবো টেস্টের জন্যে। আলাদাভাবে আলাদা করে আর কিন্তু কোনো জল আমি অ্যাড করব না। এখন দুধটাও অ্যাড করলাম। রান্না মোটামুটি ডান। আর শেষে কসুরি মেথি বা ধনে পাতা যার যেটা ঘরে অ্যাভেলেবেল থাকে দিতে পারো। আমার ঘরে কিছু নেই আপাতত, আমি এমনিই রাখবো, আর কিছুই দেবো না। আর চিকেনটা ম্যারিনেট করার সময় একটুখানি আমি গরম মশলা দিয়েই ম্যারিনেট করেছিলাম। তো চলে এসেছি সন্ধেবেলায়। এখন আমার সোনুর আঙ্কেলকে দিচ্ছি 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা আমপোড়ার শরবত। গরমের দিনে এর থেকে ভালো কিন্তু আর কিছুই হতে পারে না। তো তোমরা কারা কারা আমপোড়ার শরবত খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন আবার ফিরে এসেছি সন্ধেবেলায়। আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে অলরেডি। এখানে আমার দেওর বসে পড়েছে, আর দেখতে পাচ্ছ কালো জামা পরা, ওটাও হচ্ছে আমার এক দিদির মেয়ে, সামনে ওরও বিয়ে। তো একসাথেই দুজনকে আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছি। আমি ওদের দুপুরবেলাতেই খাওয়ার কথা বলেছিলাম, কিন্তু শুভ, ওর তো আর একদিন পরেই বিয়ে, হাতে একদমই বেশি সময় নেই। তার মধ্যে ও বাইরে থাকতো, সেখান থেকে এসেছে, তারপর আজ দুপুরবেলা খেয়েছে ওর বোনের বাড়িতে, আর রাত্রে খাচ্ছে আমার বাড়িতে, আর কালকে ও খাবে ওর কাকিমার কাছে। ব্যাস, তার পরের দিনই ওর বিয়ে, একদমই টাইম এনগেজ। আর সেই সাথে সৃজা, মানে ওরও দুপুরবেলা এক জায়গায় নিমন্ত্রণ ছিল, আবারও কালকে আছে। তো শেষমেশ রাত্রেই করেছি, যাতে ওদের সময়টা এইভাবেই ফাঁকা পাওয়া গেছে, আর সেই মতোই করে নিয়েছি। আর আর শুভর বিয়েতে আমাদের অনেকটাই দায়িত্ব। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো ওর বিয়ের কেনাকাটাও অনেকটাই আমরা করেছি। যেহেতু শুভর মা, মানে আমার পিসি, আমার বিয়ের আগেই গত হয়েছেন, তো সেই জন্যই আমাদের অনেকটাই দায়িত্ব আছে। পম যেহেতু ওর দাদা, আমি বৌদি, মানে এক কথায় এটা হলো শুভর মামার বাড়ি। তো মামার বাড়িতে তো অনেক আদর আবদার অনেক কিছুই আছে। তো চলো, ওর আশীর্বাদ পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। আর শুভ একদমই আমার নিজের দেওরের মতো। বিয়ের পর থেকেই ও সব সময় আমার পিছনে ঘুরঘুর করতো, বৌদি বৌদি করে সব সময় থাকতো। আর আমাদের বাড়ির প্রত্যেকটা কাজে ও দাদার সাথে সব কিছুতে লেগে থাকতো, যতদিন না ও বাইরে গেছে ততদিন।
সারাদিনে বেশ টায়ার্ড হয়ে গেছি, আর এত গরম পড়েছে আজকে কি বলবো, যে কারণে আমার আর চেঞ্জ করতে একদমই ইচ্ছে হয়নি। এভাবেই বসে পড়েছি আশীর্বাদ করার জন্য। তো গরম কি বলবো, তার মধ্যে রান্নাবান্না করে যেন আরও বেশি পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। তো চলো এখন সৃজারও মানে শুভর বউ ভাতের পরের দিনই ওর বিয়ে, মানে পুরো পরপর। আর এত গরমে এদের পরপর বিয়ে লেগে গেছে, আর আমার মাথায় প্রচণ্ড টেনশান যে কী করে সেজে গুজে ওদের বিয়ে অ্যাটেন্ড করব, সেই চিন্তাতেই আমি উদ্বিগ্ন। বাড়ি থেকে বেরোতে পারবো না, বিয়ে বাড়ি যাওয়ার আগেই একদম সমস্ত সাজগোজ মেকআপ সব কিছু ঘামে উঠে যাবে। কী যে পরবো, কী যে ক্যারি করব, সেটাই সমানে ভেবে চলেছি। নতুন বরকনেরও কিন্তু খুব খারাপ অবস্থা হবে ওই দিনে। বিয়ের আগে সাধারণত ছেলে বা মেয়েরা তাদের নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বা কাছের মানুষের বাড়িতে একটু নিজেদের মতো করে সময় কাটায়, একটু খাওয়া দাওয়া করে। এর নামই হলো আইবুড়ো ভাত, যাতে একটুখানি নিজের মতো করে সময় কাটাতে পারে। বিয়ে হওয়ার সাথে সাথেই কিন্তু সমস্ত কিছু ভাগাভাগি শুরু হয়ে যায়, যেমন ভালো মন্দ, সেই সাথে প্রিয় খাবার, নিজের প্রিয় জিনিসপত্র সব কিছুই কিন্তু শুরু হয়ে যায় ভাগাভাগি। তার আগে যে এই একা একা খাওয়া দাওয়া, সেটাই হচ্ছে আইবুড়ো ভাত। তো চলো এখন ওদের খাবার দাবারগুলো গুছিয়ে দেই, আর কি কি আজকে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমিও কিছুটা করেছি, আমার শাশুড়ি মাও কিছুটা করেছে, দুজন মিলেই করেছি। তো চলো ওদের খাবার দাবারগুলো এবার একদমই সাজিয়ে গুছিয়ে রেডি করে দেই। এখানে 5 রকম ভাজা আছে, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর আছে বেগুন ভাজা, পটল ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। এই হলো 5 রকমের ভাজা। এর সাথে আছে ডাল, মাছের ঝোল, আর চিকেন তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, চাটনি আর 5 রকমের মিষ্টি। এই সীমিত আয়োজন করেছি ওদের জন্যে। এর থেকে যদি বেশি মেনু বাড়াতাম তাহলে ওদের পক্ষে কিন্তু একটা চাপ হয়ে যেত। ওদেরকে আর খুব বেশি কষ্ট দিতে চাই না, কারণ এই সময় সবাই চায় যে ওদেরকে একটু ডেকে খাওয়াবে। তো সেই জন্যই হালকা ফালকা আয়োজন করেছি, আর সব কিছুই করেছি খুব লাইট, যাতে বেশি ওদের খেতে কষ্ট না হয়। তো চলো ওদের খাবার দাবার এখন একদম রেডি করে দিচ্ছি, দিয়ে ওদেরকে ডাকি। আর আজকের চিকেনটা ভীষণই টেস্টি হয়েছে। অন্য দিনের চিকেনও তো ভালো হয়, তবে আজকের চিকেনটা একদমই যেহেতু অন্যরকমভাবে করেছি, সোনদুষ্টুর ভীষণই পছন্দ হয়েছে। ওরা আমাকে জানিয়েছে এরকমভাবে চিকেন করে আবারও ওদেরকে খাওয়াতে, তো ওদের খাওয়া দেখেই আমি বুঝেছি খুব ভালো হয়েছে আজকের চিকেনটা। তো চলো এখানে আমার খাওয়া দাবার একদম রেডি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, একটা লাইক কিন্তু দিতেই হবে। আর যারা অলরেডি লাইক করে দিয়েছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না, আর যারা দুটোই করে দিয়েছো তাদেরকে তো আমার আর কিচ্ছু বলার নেই, শুধুই দেওয়ার আছে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা আমার পাশে থেকো, পরবর্তী ভিডিওতেও আমাকে সাপোর্ট করো, এইটুকুই শুধু বলার আছে, যাতে আমি আমার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। বসো শুভ বসো। সৃজারা 2 বোন, ওরা 2 বোনই এসেছে, দুজনকেই আসতে বলেছিলাম। ওর বোন বিশেষ করে আমার হাতের চিকেনটা খেতে ভীষণ ভালোবাসে। শুভ বোম্বে থাকে, 21 তারিখ নাগাদও এসেছে। খুব অল্প সময়ের মধ্যে ও সব কিছু রেডি করছে, আর বাকিটা ফোনে ফোনে আমাদেরকে জানিয়েছিল যে কি কি করতে হবে। ওর দাদার সাথে সব কিছু আলোচনা চলছিল সব সময় ফোনে, আর সেইভাবেই সব কিছু এগিয়েছে। আর এখন একদমই বিয়ের দিন সামনে।
বিয়ে মানেই অনেক মজা, অনেক উন্মাদনা, অনেক কিছু। আর সেই সাথে সাথে এখন আমার প্রচণ্ড ভয় এই গরম। তো শুভকে সেটাই বলছি যে কি করে তোমার গায়ে হলুদের সময় যাব, গিয়ে কি করে আমি গায়ে হলুদটা দেব। আর আজকে আমাদের এখানে খাচ্ছে, আর কালকে খাবে শুভ ওর বাড়িতে ওর কাকিমার কাছে, ব্যাস তারপর দিনই বিয়ে। তো চলো ওরা এখন খাওয়া দাওয়া করুক, প্রায় রাত 10টা মতো বাজে। এরপরে দেরি করলে ওদের আবার বাড়ি ফিরতে হবে, তো অনেকটা রাতই হয়ে যাবে। যদিও কালকে শনিবার, পমের অফিস ছুটি, বাচ্চাদের স্কুল ছুটি, খুব একটা চাপ নেই আসলে। মানে পরদিন যদি আবার অফিস থাকতো, ওদের স্কুল থাকতো, তখন একটা আলাদা টেনশন কাজ করে। আর তার আগের দিন এরকম একটা ভারী কাজকর্ম থাকলে পরের দিন যদি ছুটি থাকে, তাহলে কিন্তু অনেকটা রিল্যাক্স মুডে সব কিছু গুছিয়ে নেওয়া যায়। আর তার থেকে বড় কথা, আজকে একটু রাত হলেও কালকে তো সকাল সকাল যে উঠতে হবে সেই ব্যস্ততাটা তো থাকছে না। বাচ্চাদেরকেও যে টেনে তুলতে হবে স্কুলের জন্যে, পমের অফিসের জন্য সব কিছু রেডি করাও, সেই চাপটাও থাকছে না। তো চলো আজকের মতো আসি, ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। দেওরকে খাওয়াচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ভালোবাসা দিও। তো চলো আসি। শুভ আজকে আইবুড়ো ভাত খাচ্ছে আমাদের বাড়িতে। প্রচন্ড গরম, এই গরমে যে শুভ কেন বিয়ে করছে সে শুভই জানে। এখন দেওর বৌদির হাসি ঠাট্টা চলছে। তো চলো আজকের মতো আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর হ্যাঁ, বিয়ের ভিডিও দেখার জন্য তৈরি থেকো। সবার খাওয়া শেষ, তাও খাচ্ছি, আপনারা খাবেন।